আশেক সারা নবীর শান বোঝা বড় দেয়, কারণ আশেক না হলে আবু জাহেল আবু লাহাব হবে, তাতে কোনো সন্দেহ নাই। একজন নবীর প্রেমে পাগল হইয়া হয়েছে আবু বকর, ঠিক কিনা বলেন? আরেকজন নবীরে দেখছে, নবীর সাথে ঘর করছে, নবীর সাথে সাথে রইছে, কিন্তু জাহান্নামে গেছে এমন ব্যক্তিগণ কে? আবু লাহাব, উতবা, উতাইবা, আবু জাহেল। আজও পর্যন্ত দেখি নাই তাম পৃথিবীর কোন একটা মানুষ, এমনকি হিন্দু মুসলমান বাদ দিলাম, হিন্দুদের নামও থাকতে আবু জাহেল, কেউ হিন্দুরাও পর্যন্ত আবু জাহেল নাম রাখে না, রাখেনি, আছে না? রাখে না। বলে কেন কেন কেন? কারণ হলো আবু জাহেল নবীর দুশমন। আল্লাহ তাআলা নবীর দুশমন হওয়ার কারণে সারা পৃথিবীর মানুষের দুশমন বানায়া দিছে, বলেন ঠিক কিনা? কতজন যায় আসে মক্কা মদিনা, এই অভাগার যাওয়া আজ হলো না, ঠিক কিনা বলেন? মদিনা অনেকে গেছেন, অনেকে যান নাই, যারা যান নাই তাদের আফসোসের শেষ নাই, ঠিক কিনা বলেন? এই কারণেই তো বলি কতজন যায় আসে মক্কা মদিনা, এই অভাগার যাওয়া আজ হলো না। এক বেলা খেয়ে অন্য বেলায় পশুরই, আরব দেশে যাওয়া মোর স্বপ্ন ছাড়া কিছু নয়, স্বপ্ন ছাড়া কিছু নয়। এক বেলা খেয়ে অন্য বেলায় পশুরই, আরব দেশে যাওয়া তার স্বপ্ন ছাড়া কিছু নয়, স্বপ্ন ছাড়া কিছু নয়। ভালোবেসে কেউ হাসে, কেউ পাই বেদনা, আমি হতভাগার আজও যাওয়া হলো না। কতজন যায় আসে মক্কা মদিনা, এই অভাগার যাওয়া আজও হলো না। মক্কা মদিনার কথা যখন মনে পড়ে, বিরহের ঢেউ হয়ে যায় আমার মনের ঘরে, আমার মনের ঘরে। সব জ্বালাশয় হৃদয়, সব জ্বালাশয় হৃদয়, এই জ্বালা তো সহে না, এই অভাব। বলেন প্রথম নম্বর প্রশ্ন কি হবে? মার রব্বুকা, তোমার রব কে? রবকে জোরে ডাক দিয়া বলেন। এই রবের প্রশ্নের জবাব দিতে হলে দুনিয়াতে কিছু করা লাগবে কি লাগবে না? কি করা লাগবে? গাঞ্জা করা লাগবে, কি করা লাগবে? টিভি দেখা লাগবে, জুয়া খেলা লাগবে না? কিন্তু আমি করতেছি না, না কিন্তু আপনারা করতেছেন। বুঝা কাম করেন ওয়াজ শোনার পরে। এখনো তো ঠিক হই না কন, কিন্তু গিয়ে তো লাগিয়ে দেন গা। মুরব্বী ডাইনে বামাই কোনো ভাই চা না, এই আটকে যে শাস্ত্র চাইছে আল্লাহর নাম গেছে, দিন দুনিয়া কোনো খবর নাই। আপনি চিন্তা করেন এই মুহূর্তে যদি আজরাইলটা আসে আপনি টিভি দেখার অবস্থায়, তখন আপনার মৃত্যুটা কি সুন্দর হবে না মন্দ হবে? কি মন্দ হবে? বোঝানোর ভাষা আমার নাই, বোঝানোর ভাষা আমার নাই। মৃত্যুর যন্ত্রণাতে কত কষ্ট। এই কারণেই বলি কবরে কয়টা প্রশ্ন হবে? তিনটা। প্রথম নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা। এক নম্বর প্রশ্নের উত্তর যদি হয় দিতে হয়, দুনিয়ার জমিনে ভালো কাজ করা লাগবে। যত ফরজ আছে ফরজ আদায় করার নাম হলো, কারণ মানুষের প্রত্যেকটা মানুষের উপর দুইটা বিষয়ের উপর হক রয়েছে। কয় বিষয়ের উপর? আমরা অনেক সময় বলি, কথায় কথায় বলি যেমন আল্লাহর হক মাফ হয় কিন্তু মানুষের হক মাফ হয় না, এই কথা বলি কি বলি না?
এর মানে বোঝা যায় আল্লাহরও একটা প্রত্যেকটা মানুষের উপর হক আছে না নাই? আল্লাহর হক কি আল্লাহকে টাকা দেওয়া? আল্লাহর হক কি আল্লাহর আল্লাহর হক কি আল্লাহকে টাকা দেওয়া, আল্লাহকে বিল্ডিং দেওয়া? আল্লাহর হক আল্লাহ চাই বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি বানাইছি অতএব আমার ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহকে চিনতে হলে অবশ্যই আমার রবের ইবাদত চালিয়ে দিতে হবে। আমার রবের ইবাদত কি? আমার রবের ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার রব বলছে হারাম থেকে বেঁচে থাকো। আমার রব বলেছে গান বাজনায় যাও না। আমার রব বলছে গাঞ্জা টাইনো না। আমার রব বলছে মদ খাও না, জুয়ার আড্ডায় যাওয়া না। কারণ হলো ডানেও কোনো রাস্তা নাই, বামেও কোনো রাস্তা নাই। ডানে গেলেও বিগড়ায়া যেতে পারো, বামে গেলেও বিগড়ে যেতে পারো। এই কারণে আমরা সূরা ফাতিহার মধ্যে 4 নম্বর আয়াতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সোজা পথের দোয়া করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাত হলো সোজা পথ। আমার পথ ব্যতীত আর কোনো পথে গিয়ে আমি রবকে পাইবা না। ওই কবরে যদি আপনি আপনার কবরের প্রথম নাম্বার উত্তর দিতে চান, তাহলে আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? বলে আল্লাহর গোলামিতে নামাজ আছে না নাই? কারণ নবীর আশিক যারা, তারা নামাজ ছাড়তে পারে না। নবীর আশিক নামাজ ছাড়তে পারে না। বলেন কারণ আমার নবী শেষ বিদায়ের ভাষণ বলে আসসালাত আসসালাত। উম্মত যেথায় যাও যেথায় থাকো নিয়া যায় তোমার রবকে সঙ্গে নিলে পড়বে না উম্মত কখনো বিপদে। বলেন ঠিক কিনা? বলেন রবকে কিভাবে সাথে নিতে হয় আমার নবী শিখিয়ে দিছেন। আমার নবী বলেন তুমি মসজিদে আসো, রবকে সেজদা করো। আজান হয়েছে, মাঠে আছো, তোমার রুমাল বিছায়া মাঠে সেজদা লাগায়া দাও। মানে তুমি রবকে সই কেন স্মরণ করলা? তুমি বাসে আছো, আজান পড়েছে, বসা অবস্থায় তুমি নামাজ চালাইতে পারবা, চালায়া দাও। এর মানে নামাজের একমাত্র রবকে স্মরণ করার পদ্ধতি হলো নামাজ। বলেন ঠিক কিনা? কারণ হলো সেজদা যত দিবেন আমার রব তত বেশি খুশি হবে। কারণ সেজদার মাধ্যমে নারাজ হয় কে? বলেন ইবলিস। ইবলিস নারাজ হয়ে যায়। আর আল্লাহ বলেন সেজদার মাধ্যমে আমি খুশি হই। কেমন খুশি হয় রে বান্দা? কারণ হলো আল্লাহ জানা দেন কেমন খুশি হয়, কেমন খুশি হয়। বলে জমিন আর আসমানের মধ্যবর্তী যত জায়গা যত কিছু আছে সব কিছু যদি আমার দিয়া দাও, আমি আল্লাহ তো গ্রহণ করবই না, খুশি তো দূরের কথা। কিন্তু তোমার একটা সেজদার দাম আমি আল্লাহর তো বেশি। আসমান জমিন পুরাটা ভরপুর হয়ে যায় আমার সন্তুষ্টিতে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার রব্বুকার উত্তর যদি দিতে হয়, প্রথম নম্বর কবরের সওয়ালের জবাব যদি দিতে হয়, তাহলে আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? শর্টকাট বলে ফিরি আল্লাহর গোলামিতে আছে নামাজ। বলেন নামাজ। প্রাথমিক অবস্থায় রোজা, হজ আছে না নাই? যাকাত আছে না নাই? পর্দা আছে না নাই? এইগুলি খেয়াল করে যখন চলবেন, আল্লাহ বলেন বান্দা বেশি আমলের দরকার নাই। এমন কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলি তুমি মানলেই চলবে। এমন না নামাজ পড়তে পড়তে দুনিয়া ত্যাগ করে ফেলো, আমার রব এটাও শিখান নাই। নামাজ পড়ে ময়দানে নেমে যাও, নিজের রিজিকের তালাশ করো, আমি আল্লাহ বাধা দিব না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের উদ্দেশ্য এটা নয় যে সর্বদাই তুমি নামাজে থাকো। না না, নামাজের সময় হলে নামাজ পড়ো, মাঠে যাওয়ার সময় হলে তুমি মাঠে কাজ করো। আবার যখন বলবে আসসালাতু খায়রুম মিনান
তুমি কোথায় আসো? মসজিদে আসো, যদি মাঠে থাকো সেজদা লাগায়া দাও। এই কারণে আমি বলি মার রব্বুকার উত্তর দিতে হলে নামাজ লাগবে কি লাগবে না বলেন? তাহলে আমরা বুঝলাম আল্লাহর গোলামি করলেই আমরা মার রব্বুকার উত্তর দিতে। আর যদি বলেন মার রব্বুকার উত্তর দিতে তসবিহ আজবের নামাজ পড়লেন না, কাজ হইব? এন যতই আপনি শিখা যান কবরের হিসাবটা হলো আলাদা। কারণ দুনিয়াতে দেখা যায় অনেক পড়ার পরও যখন মেইন ক্লাস শুরু হয় তখন অনেক ছাত্র আছে উঠে দাঁড়ালে ভুলে যায়, মনে আছে না নাই? দুনিয়াতে যদি তোমার এমন অবস্থা হতে পারে কাল কিয়ামতের ময়দানে কবর থেকে তোমার কঠিন অবস্থা শুরু হবে। কিন্তু আল্লাহ যদি তোমার দয়া না করে আর আল্লাহর গোলামি যদি এইখানে তুমি না করে যাও তাহলে কোনো দিন শিখে ওইখানে উত্তর দেওয়া সম্ভব হবে না। উত্তর দিতে গেলে কি লাগবে? আল্লাহর গোলামি। দ্বিতীয় নম্বর, আসুন আমার পয়েন্ট শেষ করে আমি শেষ চলে যাবো। দ্বিতীয় নম্বর হলো ওমান নাবিয়ুকা, আমার রব বলে যেথায় আমি সেথায় আমার নবী, যেথায় আমি সেথায় আমার নবী। কোরআনে আমার নাম, সেখানে আমার রসুলের নাম আছে না নাই? আজানে আমার আল্লাহর নাম, সেখানে কি আমার নবীর নাম আছে না নাই? নামাজে আমার রবের ডাক, সেখানে কি আমার রব আমাদেরকে নবীকে সালাম দিতে শিক্ষা দেন কি দেন নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, এই যে সালাম দিতেছেন আসসালামু আলাইকা, কি বলেন না? পারেন না? আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কারে সালাম দিলেন? বৈশা নামাজে বৈশা রাসূলকেও স্মরণ করার নির্দেশ দিবেন কে? কেউ যদি আত্তাহিয়াত না পড়ে, আল্লাহ বলেন ভুলে যদি না পড়ে তাহলে সুসেজদা না লাগাইলে নামাজ হবে না। আর ইচ্ছাকৃত যদি সাইরা দেয় তাহলে তো নামাজ হবে না, তার ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কি না বলে? এই কারণে বলে আমার নবিয়ুকা, নবীকে চিনতে হলে আমার রাসূল বলেন যদি চিনতে হয় আল্লাহ জানা দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেথায় আমি সেথায় আমার নবী। অতএব আমাকে সন্তুষ্টি করার পর আমার নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা করবা। ওয়ামান নাবিয়ুকার উত্তর যদি দিতে হয় তাহলে আমার রাসূলের ইত্তেবা করা লাগবে কি লাগবে না? মরুর দুলাল কামদিওয়ালা ঘুমায় মদিনায়, ঠিক নেই? মরুর দুলাল কামদিওয়ালা আছেন মদিনায়, দেখো কত হাজি গিয়ে সেথায়, কত হাজি গিয়ে সেথায় সালাম জানাই। মরুর দুলাল কামদিওয়ালা ঘুমায় মদিনায়, ঠিক নেই? মরুর দুলাল কামদিওয়ালা আছেন মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তুলেন। রসুলকে দেখার ইচ্ছা কার কার আছে হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম ওয়ামান নাবিয়ুকা, যদি নবীর উত্তর দেন নবীকে অনুসরণ অনুকরণ করা লাগবে। নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কারণ হলো আমার নবী জানায় দেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী জানায় দেন জান্নাতের সাথে আমার সম্পর্ক, জান্নাতের সাথে আমার কেমন সম্পর্ক? জান্নাতের সাথে আমার সম্পর্ক হলো আমি নবী যখন কিয়ামতের ময়দানে সবাই জান্নাতে যাবে, আমার নবী জানায়া দেন উম্মত রে আদম থেকে নিয়ে ঈসা